জয় গুরু, জয় গুরু। জয় 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 জয়। এগুলো বিষয়ে এক একটা বিষয় নিয়ে এই আলোচনা মানেই আত্মবীক্ষণী আলোচনা আর কি। যেমন আপনাকে ছোটবেলায় যদি এমন একটা ধরুন ওষুধ, এটা সবাই শুনুন, একটা ক্যাপসুল এমন একটা বেরোলো যেটা একবার ছোটবেলায় আপনার জন্মানোর 6 মাস পরে একটা ইনজেকশন দেওয়া হলো। যেমন এখন এই ইমিউনাইজেশনের যেরকম পোলিও, মিজলস আর ট্রিপল ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি যে দেওয়া হয়, সেরকম একটা দিয়ে দেওয়া হলো। তাতে আপনার 100 বছর খেতে হবে না। সেইটা দিলে আপনার 100 বছর বিয়ে করার দরকার নেই, কোনো সম্বন্ধের মধ্যে যেতে হবে না। 100 বছর কোনো খেটে খেতে হবে না, খাটতে হবে না। আর ধরুন ওই 6 মাসে আপনার ডিসিশন নেওয়ারও অধিকারে চলে এসছে, ব্রেনটা এত ডেভেলপ। রাজি হবেন কেউ এখানে? একদম মন খুলে বলুন, কে রাজি হবেন? কেউ রাজি হবেন? আপনি রাজি হবেন পীযুষ দা? আগে না। বুঝতে পারছেন তো কি জন্যে এই এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত যাতে এনজয় করা যায়, সেই জন্যই বাধাগুলো আসে। বৃত্তি প্রবৃত্তিও খানিকটা এভলিউশনে ওই জন্যই রাখা আছে। অ্যাওয়ারনেস, যেই বিদ্যা দিয়ে আপনি অহংহীনতাকে বোঝেন, সেই বিদ্যা দিয়েই কিন্তু আপনি অহংকেও বোঝেন। যেই আকাশে নির্মল সূর্যালোক খেলে বেড়ায়, সেই আকাশেই কালো মেঘ এবং ধোঁয়াও খেলে বেড়ায়। দরজাটা ঈশ্বরের মন, যেটা আলোকিত মন, যেটা সেই মনের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের বাস। ভালো ব্রহ্মাণ্ড, খারাপ ব্রহ্মাণ্ড। অসতের ব্যাপারটা কি হচ্ছে? অসতের ব্যাপার হচ্ছে অসতের এক্সিস্টেন্স নেই এবং সৎকে আচ্ছন্ন করে ফেলে আগাছার মতো। ওই জন্যই আত্মবীক্ষণী আলোচনা করার দরকার। কারণ আমরা এনজয় করতে চাই। আনন্দ ছাড়া এনজয়মেন্ট হয় না, আবার জ্ঞান ছাড়া আনন্দ আসে না। একটুখানি দিস ইজ গড সেন্স অফ হিউমার আর কি। ঈশ্বরের একটু সেন্স অফ, ঈশ্বর হয়তো সহজ করে দিতে পারতেন, ওরকম একটা ইনজেকশন দিয়ে দিতে পারতেন। আমার মনে হয় না কোনোদিনও ওইরকম ইনজেকশন ভগবান দেবেন। অতি সরল করতে নেই জীবন, অতি সফিস্টিকেটেডও করতে নেই। এক্সট্রিমের দিকে গেলেই আপনি ব্যথা পাবেন, উদ্বেগ বাড়বে। আপনি উদ্বেগ করে লাভটা কি হয়? একটা সাদা জলের মধ্যে, নির্মল জলের মধ্যে একটা নীল রঙের ট্যাবলেট পড়ে গিয়েছে, ওটাকে কি আরো নাড়ালে কি এটা চলে যাবে, রংটা চলে যাবে? নাকি রংটা আরো সাংঘাতিক স্পষ্ট হয়ে উঠবে? উদ্বেগ করে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। আর যাদের উদ্বেগ বেশি, খুব বেশি সৎসঙ্গে বসেছেন, নেক্সট কি যেই মনে আসছে খুব বেশি, আপনি যদি পরিচালক হন, একটা আইডিয়া থাকবে, একবার মনে ইয়ে করলেন ক্ষণিকের জন্য। এই মুহূর্তে থাকাটাই হচ্ছে ধর্ম। এই মুহূর্তে সেবা, তা নাহলে সেবা আমি দেবো কি করে? তো একটা ছোট প্ল্যানার রাখতে পারেন সাথে, যাতে যেমন ছোটখাটো ব্যাপার, বাজারে কি আনতে হবে একটা লিস্ট করলে মাথাটায় অত উদ্বেগ থাকবে না, বউয়েরও বকা খেতে হবে না। যদি একবার 5 মিনিটের জন্য যা পড়াতে যাচ্ছেন তার আগে সেটা একবার দেখে নেন, তখন ওই মোমেন্টটাও থাকলেন, আর ওই প্ল্যানিংটাও ভালো হলো, আর উদ্বেগটা কমে। মানুষের বেশিরভাগ প্রবলেমই মানুষের নিজের সৃষ্টি করে। তার একটা প্রধান কারণ হচ্ছে অহংবোধ। নিজেকে একটা সিঙ্গেল এন্টিটি বলে মনে হয়, কানেক্টেডনেসটা ফিল করতে পারি না আমরা।
ব্রহ্মের সঙ্গে যে আমাদের নারীর যোগ, ব্রহ্মই যে আমাদের আসল মা, সেটা মনে থাকে কোথায়? তিনি যে খেয়াল রাখছেন আমাদের, উদ্বেগ করার দরকারটা কি? কিন্তু অ্যাক্টিভিটি যেই শুরু হয় একটু উদ্বেগ হয়। মানুষ ফিউচারিস্টিক তো, রেনি ডের জন্য বাঁচাতে চায়, এবং বাঁচানো ভালো। আমার বাবা যখন শেষের জীবনে, বাবা কোনোদিনও ফিলান্থ্রপির থেকে পয়সা নেননি, কোনোদিনও। শেষের জীবনে একটু টাকা পয়সার অসুবিধা হয়ে গেছে, বাবা এতদিন ঠাকুরের কাছে কাজ করে একটা নয়া পয়সা নেননি, একটা নয়া পয়সা। তো আমি ডিটেলে যাচ্ছি না, কারণ ডিটেলে গেলে নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু তখন বাবার মুখে, বাবা কোনোদিন, কত বাবার মাধ্যমে দীক্ষিত, জমি দিতে চেয়েছেন, একটা বাবা কোনোদিন বাড়ি করেননি, সম্পত্তি করেননি, ইষ্ট কাজ করে ওই দিকে যাতে মন না যায়। শেষে এক আধ দিন হয়তো বলতেন, খুব রিগ্রেটের সঙ্গে বলতেন না, ক্যাজুয়ালি বলতেন, হ্যাঁ হয়তো একটুখানি করলে ভালো হতো। রেনিডের জন্য সবাই করে, মনে মনে সবাই, বাইরে যতই বলুক, সবাই নিজের আখের গোছানোর জন্য কিছু না কিছু করে, করুক, সেটা অসৎ না। অসৎ তখন হয় যখন ভাবানুকম্পিতা থাকে না, যখন অন্যের প্রতি দরদ থাকে না, যখন আমি নিজেকে ঋত্বিক বলে জাহির করতে চাচ্ছি, কিন্তু হৃদয়ে অন্যের ভালো করার যে মানে অকুণ্ঠ আগ্রহটা, চারিত্রিক আগ্রহ, সেটা না। এসব উদ্বেগের জন্য হয় খানিকটা। উদ্বেগ মানুষকে সেলফ সেন্টার্ড বা সেলফিশ করেও তোলে। অজ্ঞানতা প্রধান হয় তো উদ্বেগ, অজ্ঞানতা প্রধান হলেই মানুষ অহং প্রধান হবে, এবং অপমান বোধ প্রয়োজনের চাইতে বেশি থাকবে। ছোটখাটো কথার সুর পছন্দ হবে না। আপনাদের হয়েছে না পিছুটা? আপনার অনেক সময় হয়নি, একজন আপনার হয়তো গলার টোনটা অবজেক্ট, ঠিক টোনে কথা বললেন না, এরকম বলেনি? প্রত্যেকের জীবনে হয়েছে আগে আগে ছোটখাটো একদম। ব্যাপারে। ওইগুলোর কথা বলছি। কোন প্রশ্ন আছে? আগে আপনি যেটা বললেন যে বাবার সম্পত্তি কিছু রাখেননি, আমার এখনই মনে হচ্ছে যে বাবার সম্পত্তি আপনি যারা শেষে ঠাকুর কিনে চলেছে, আমরা। হ্যাঁ, সেটা তো সতের দিকটা, সতের দিক না, বললাম যে বাবা ক্যাজুয়ালি বলেছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ আখের মানুষ গোছাই গোছায়। হ্যাঁ, অবশ্যই। যারা একটু বুদ্ধিমান তারা আমার বাবার মতন ওই যে চলে যাওয়ার পরেও যাতে মানুষ মনে করে, আসল সম্পত্তির দিকে তাদের বেশি নজর থাকে, মানুষ সম্পত্তি, মানুষ, মানব সম্পদ, বাহ। মানব সম্পদ। আমার আমার একটি স্টুডেন্ট আমাকে প্রত্যেক রবিবারে প্রণাম জানিয়ে মেসেজ পাঠায়। সে ভারতের সব থেকে বড় অফিসারদের মধ্যে, বিউরোক্র্যাটদের মধ্যে একজন। তার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি তার কাছে আশাও করি না, কারো কাছে আশা করি না। কিন্তু ওইটার মধ্যে দিয়ে যে আমাদের আন্তরিকতা, একটা স্নেহ ভালোবাসার, আর ওইটাই তো জ্ঞান। তাছাড়া জ্ঞান গাছে ফলে না, প্রীতিহীন জ্ঞান জ্ঞান হয় না। জ্ঞান দুই ভাবে আসতে পারে, সত্যাচরণের মধ্যে দিয়ে আসতে পারে, আর প্রেম ভক্তির মধ্যে দিয়ে আসতে পারে। আর এই দুটোতে অন্টোলজিক্যালি কোনো ডিফারেন্স নেই, মানে এই দুটো সত্যবোধিতে কোনো কোনো ডিফারেন্স। বাবার ওটা বললাম, আমি ছেলে তো, আমি বাবার প্রত্যেকটা ব্যথা আমার গায়ে বেশি লাগতো, খুব বেশি লাগতো। আমার জীবনে আমি ওই রকম নিঃস্বার্থ মানুষ দেখিনি, অত বড় হিরো নেই আমার জীবনে আর কি। যাদের দেবতা বলি, ঈশ্বর না, দেবতা যাদের, ডেইটিস, আমার কাছে আমার মা বাবাই সব থেকে। আর
সেটাই স্বাভাবিক, প্রায় সবারই তাই। আমার কাছে যারা কাউন্সিলিং করতে আসে তাদের মধ্যে যারা বড় ঘরের আমি দেখেছি, পয়সাওয়ালা ঘরের বা অন্যভাবে কোনোভাবে যশ পেয়েছে, যারা মানসিক ব্যাধিগ্রস্ত, তাদের আমি একটু খতিয়ে প্রশ্ন করি, কারণ আমি তো ওটা খুব কনভেনশনালি করি না, খুব এফিসিয়েন্টলি করার চেষ্টা করি। ওই মা বাবার সঙ্গে কারোর সঙ্গে একটু সম্বন্ধটা গড়ব, ওর থেকেও উদ্বেগ আসে। উদ্বেগ কমাতে গেলে মার যার যে উদ্বেগে ভুগছে আমি তাকে প্রেসক্রিপশন দিচ্ছি, মার পা টিপে দাও, মার জন্য এক বালতি জল এনে দাও, মাকে পার্কে ঘোরাতে নিয়ে যাও। বাবাকে, মা বাবা না থাকলে পিতৃমাতৃ স্থানীয় যদি কেউ, আর আচার্যকে যদি পারো তাহলে তো সব থেকে ভালো। যদি সেরকম সৌভাগ্য হয় আচার্যের কাছে গিয়ে কিছুদিন থাকলে, তো সব মান অভিমান ইয়ে টিয়ে সব তখন বোঝা যায় রিয়ালিটি কি। এনজয় না করলে কারোর মধ্যে জ্ঞান আছে অথচ এনজয় করতে পারছে না লাইফটাকে, এরকম হয় দাদা? কেউ বলতে পারে না আমাকে? খুব নলেজ আছে কিন্তু এনজয় করতে পারছে না, সন্ধ্যেবেলায় হুইস্কির বোতল খালি করতে হচ্ছে, বা খুব তামাক খেতে হচ্ছে, বা অনেক অনেক চালা চামুন্ডা রাখতে হচ্ছে আশেপাশে, এরকম হয়? কেউ তো বলুন, কথা না বললে আবার আলোচনা কি? আগে আগে না, হয় না। না, হ্যাঁ বলতে হবে না সবসময়, না যদি মনে হয় নাও বলতে পারে, নাও বলতে পারে, কিন্তু আলোচনায় পার্টিসিপেট না করাটা আত্মবিক্ষণার থেকে দূরে নিয়ে যায়, ওটাও একটা উদ্বেগের লক্ষণ। ওটাও উদ্বেগের লক্ষণ, আলোচনায় পার্টিসিপেট না করা। কীর্তনে পার্টিসিপেট করতে মানুষ ভয় পায় না, কারণ ওখানে সেলফ এক্সপ্রেশন নেই। সেলফ এক্সপ্রেশন হচ্ছে, আমার কাছে একটা ছেলে এসছে, বিরাট একটা বড় আমেরিকান কোম্পানির কাছে আমার আন্ডারেই পিএইচডি করেছে। তো ও যেদিন ওর থিসিস ডিফেন্স হবে, আজ থেকে 15 বছর আগে, তার আগের দিন ও আমার সঙ্গে রিহার্সাল দিচ্ছে, দুটো সেন্টেন্স বলে ফ্রিজ করে যাচ্ছে। তারপর আমাকে বললো যে আমার মনে হয় এর থেকে আমাকে মৃত্যু দিলে ভালো, আমাকে পাবলিকে যদি কথা বলতে হয়। কোনোদিন কোনো লেকচার দেয়নি, অনেকের ওই উদ্বেগটা থাকে পাবলিক স্পিকিং। আর পরের দিন ডিফেন্স, ওর চিন্তা করেন, পিএইচডি ডিফেন্স, এই 7 বছরের খাটনি, 7.5 বছরের খাটনি কিভাবে যে সে করেছে তার সবটা, ঠাকুরকে খালি মনে মনে প্রার্থনা করছে, ওর সঙ্গে কথা বলছি, তারপরে এর বুদ্ধি দাও বুদ্ধি দাও। তারপরে ও থিসিসটা যেটা আমার হাতে ছিল কপিটা, ওটা আমি আস্তে করে ছুঁড়ে ফেলে দিলাম, তোমার জন্য না, তুমি পারবে না এটা, তুমি বরং স্বীকার করো। এখন হয় কি, যদি ভালোবাসা থাকে, ভালোবাসা কি করে, রিজেক্টেড হওয়ার চান্স দেখলে আরো আঁকড়ে ধরে, ছোট বাচ্চার মতো হয়, সরল হয় তো, আরো কাছে। ও আমাকে একেবারে পায়ের কাছে এসে, না আমি কি করবো, আমি ইয়ে করতে চাই, আমি করেই ছাড়বো। আমি বাইরে যাও, বাইরে গিয়ে লেখো, কালকে কি ওইটা পড়বে খালি, কালকে কি বলবে। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখি 1 স্ট্যান্জা লিখেছে, 1 স্ট্যান্জা মোটে, ওই যে 2 লাইন থেকে 1 স্ট্যান্জা লিখেছে। আমার ভেতরে আমার বোধি, ওই ভাবানুকম্পিতা বললো যে না, ও কালকে ঠিক ম্যানেজ করবে। ম্যানেজ করা কি, তারপরের দিন যে ও পারফরমেন্স দিল, সেটা মানে আজ পর্যন্ত আমার মনে আছে। কিন্তু এই 2 দিন আগে, আজ 15 বছর পর এসে যখন ওই চেয়ারে বসে ও আবার বলল, আমার এখনো মনে হয়
যে আমার বুঝি হাতটা বেরিয়ে মুখে চলে আসবে আমাকে যদি পাবলিক স্পিকিং করতে হয়। তো উদ্বেগ এমন জিনিস, উদ্বেগ সাংঘাতিক। যাদের উদ্বেগের ডিসঅর্ডার আছে তারা তারা জানে, আরে বাবা। এই যে ইয়েতে যেটা হচ্ছে, প্যালেস্টাইনের যুদ্ধে যেটা হচ্ছে, ওই পুরো জনতাটা উদ্বেগে মরে যাচ্ছে। সব থেকে বেশি ওদের মধ্যে এখন মানে উদ্বেগ আর অজ্ঞানতা যা হয় যুদ্ধে। যদি যারা ইয়ে হয়, লুজিং সাইড হয়, তাদের ক্রমশ আত্মমর্যাদা বোধ কমতে থাকে, কমতে কমতে আর উদ্বেগ বাড়তে থাকে, উদ্বেগ বাড়তে থাকে। আচ্ছা ধরুন কালকে যুদ্ধটা থেমে গেল, আর কোনোদিন হলো না, এদের ছেলে মেয়ে, তার ছেলে মেয়েরাও উদ্বেগ নিয়ে জন্মাবে। বুঝতে পারছেন কিরকম সাংঘাতিক জিনিস? হ্যাঁ, মানে এই কাশ্মীরের ছেলেপেলেরা যাদের সঙ্গে সঙ্গ করেছি আমি, বা যারা আমার স্টুডেন্ট ছিল, বা কিছুক্ষণের জন্য বা আপনি তাদের মধ্যে স্থির ভাবে আপনার মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ, যেটা আমরা স্বাভাবিক করি, একজনের কথা শুনলে মুখের দিকে তাকিয়ে কথাটা শুনি, পারে না, পারে না। ওই ছোটবেলার থেকে ভায়োলেন্স দেখে এসছে তো, আর ভায়োলেন্সের মূলে থাকে উদ্বেগ। উদ্বেগ তো বাপরে বাপ, যা ধর্মের মধ্যে, সম্প্রদায়গত ধর্মের মধ্যে যে বিকারটা আসে মেইনলি উদ্বেগ থেকে আসে। উদ্বেগ, অপমান বোধ, ছোটখাটো কথায় অপমান বোধ করে। আমাদের মেসেঞ্জার অফ গডকে অপমান করা হয়েছে। উদ্বেগ, উদ্বেগ, উদ্বেগ সাংঘাতিক জিনিস। উদ্বেগ অহংের সঙ্গে আমাদের এমন ভাবে বাঁধে যে আমরা, যেমন ক্রোধ জাস্টিফাইড মনে হয় ইয়ের সময়, ক্রুদ্ধ হওয়ার সময়, তারপরে বোকা বোকা মনে হয়, খুব রিগ্রেট হয়। উদ্বেগের আরো সাংঘাতিক, উদ্বেগটা করার পরেও মানুষ বুঝতে পারে না যে সে ভুল পথে চলছে। অনেক সময় বলে তো হচ্ছে আমার হয়, তুই আসিস না সময় মতো, আমার টেনশন হয়। আর ওই করে যেই যখনই ব্যাপারটার অন্য যদি কারণ হয় আমার উদ্বেগের, তাহলে তো তাকে তো আমি এমনিতেই কন্ট্রোল করতে পারি না। আপনি বাইরের কাউকে কন্ট্রোল করতে পারেন না, নিজেকেই পারে না মানুষ, অন্য কাউকে কন্ট্রোল করতে। তো অজ্ঞানতার থেকে উদ্বেগ আসে, একটু শার্প হতে হয়। উদ্বেগ আসছে মনে হলেই আমি যেটা করি বলতে পারি, ওই সময় নাম করা শুরু করি। আর কিছুদিন পরেই আপনার 2 মিনিট 3 মিনিট নাম করলেই উদ্বেগটা চলে যাবে, আর উদ্বেগ হবে না। বসে থাকতে পারবেন, ফোকাস থাকতে পারবেন। উদ্বেগ গেলেই আপনার মনে আনন্দ আর প্রীতি আসবে, সান্ত্বনা আসবে। উদ্বিগ্ন মনে প্রীতি আসে না, ও অন্যকে ভালো মনে হয় না তখন। আচ্ছা দাদা, এই একা মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি এরকম একটা, হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে একটা ওয়ার্ড উদ্বেগ, এই উদ্বেগটা আমরা জানি, কিন্তু অতটা আমরা বেশি অ্যানালাইসিস কখনো করিনি। অথচ উদ্বেগ দিয়ে যে কি ক্ষতি হচ্ছে সেটা হ্যাঁ, হ্যাঁ, দেখি এতটা আমার মনের মধ্যে এসেছে যে সাংঘাতিক ক্ষতি, একটা মানুষের জীবন হ্যাঁ, শেষ হ্যাঁ। না, হ্যাঁ, আপনি যদি একটা বাগানের আগাছা যদি প্রথম দিকেই না ইয়ে করেন, পরে তো আপনি আগাছার ঘাসই থাকবে না ওখানে, আগাছাই ভরে যাবে। এই পরিত্যক্ত বাড়িগুলোর কি হয়, তাই হয়তো। আগে সিঙ্গুরে যেখানে রতন টাটা ইয়ে করেছিল, নিজের ন্যানো তৈরি করবে বলে, যে জায়গাটা দেখেছেন কিরকম আগাছায় ভর্তি হয়ে গেছে, এখন কি হয়েছে জানি না, আমি কয়েক বছর আগেকার কথা বলছি।
তো উদ্বেগ হচ্ছে আগাছায় ভরে দেয় মনটা অযথা নড়াচড়া শুরু করে। যারা বকবক বেশি করে তাদের মধ্যে উদ্বেগ বেশি, আবার যার প্রয়োজনে বকবক করতে পারে না তাদের মধ্যে উদ্বেগ বেশি। এটা খুব প্রাসঙ্গিক হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ধর্মটাই প্রাসঙ্গিক ব্যাপার। অপ্রাসঙ্গিক ইন্ডিপেন্ডেন্ট ধর্ম হয় না, অস্তিত্বই হয় না অপ্রাসঙ্গিক। ওই জন্যই তো ইংরেজি শব্দটা ইনডিপেন্ডেন্স এর মধ্যে ইনডিপেন্ডেন্স, আমরা ইন্টারডিপেন্ডেন্ট অস্তিত্ব। পুরোটা ইন্টারডিপেন্ডেন্ট। সচ্চিদানন্দময় অসত্যি শতই বলেই সচ্চিদানন্দের পরিপোষণ থেকে, অনুরাগ থেকে, বৃত্তি নিয়ন্ত্রণ থেকে, অনুরাগ থেকে, ধৃতির থেকে, শক্তির থেকে, সম্বর্ধনার থেকে মহাচৈতন্য অবধি দেখেন পরপর পরপর ইন্টারডিপেন্ডেন্স। প্রাসঙ্গিক প্রাসঙ্গিক সবসময় প্রসঙ্গটা বুঝতে হয়। আমরা কেন ভালো হতে চাইছি, কেন ঠাকুরের কাছে এসেছি, কেন আমরা টাটা বিড়লা হতে চাইছি না, প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা আমরা সুখী হতে চাই, আমরা বুঝতে পারছি না টাটা বিড়লা হলে গ্যারান্টি নেই সুখী হওয়া। কিন্তু যদি একটু আধ্যাত্মিক জ্ঞান আর ভক্তি আসে হৃদয়, এইটা দেখেছি মানুষ সুখী হয়। ওদের চেহারাটা আরেই আলাদা, চাল চলনই আলাদা। ওই প্রসঙ্গ, অ্যাওয়ারনেস, বিদ্যা, শক্তি, সত্তা, এরা একই 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 শব্দ। তার প্রসঙ্গেই তো সবকিছু। ভালো বাগানের প্রসঙ্গে আগাছা কি? কাম্য না অকাম্য? ভালো বাগানের প্রসঙ্গে আগাছা কি কাম্য না অকাম্য? আগে আগে দাদা, আজ্ঞে না, আজ্ঞে তো উত্তর হলো না। কাম্য না অকাম্য? না আমি 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 লেফট হয়ে গেছিলাম, একটা ফোন হ্যাঁ, এসেছিল। ওই আপনার মতো সবাই এখানে। হ্যাঁ, অকাম্য দাদা, অকাম্য। হ্যাঁ, ভালোবাসা আগাছা তো অকাম্যই হবে। অকাম্যই হবে। আর তাহলে উদ্বেগ কাম্য না অকাম্য? এইটুকুই বুঝতে হয়। হ্যাঁ, উদ্বেগও অকাম্য, উদ্বেগ কারে কাম্য না। হ্যাঁ, কিন্তু বোঝার মানে কি? বোঝার মানে চরিত্রে সেটা একটা বুঝ যখন চরিত্রে ফুটে উঠছে না তখন কি হলো? তখন কি হলো? কানা ছেলের নাম পদ্মলোচন হলো, তাই তো? তো ওই উদ্বেগ যদি আপনারা, আমার যেরকম, আমার ধৈর্য কম, আমি 7 জন্ম অপেক্ষা করতে পারি না আমার শান্ত হওয়ার জন্য। ওই জন্য আমি এই জন্মেই ঠিক করেছি না, আনন্দ শান্তি এই জন্মেই চেখে যাব আর দিয়েও যাব। হ্যাঁ, তো যাদের ওই রকম আর্জেন্সি আছে, এটা উদ্বেগ না, আবার এটা হচ্ছে আর্জেন্সি। ভাব চৈতন্য গুলো যদি সঠিকভাবে ক্লিয়ার ভাবে না হয়, অ্যাজাম্পশন ভুল হয়। অ্যাজাম্পশন ভুল হলেই কনফিউশন হতে পারে। কিন্তু ভাব চৈতন্য গুলো যদি ঠিক থাকে, ক্লিয়ার থাকে, রাইট অ্যাজাম্পশন থাকে, তাহলে আর কনফিউজ হবে না কেউ। ঠিক আছে, আজকে তাহলে আসি। নেক্সট আগামী সপ্তাহে এটা মুহূর্ত প্রেম নিয়ে যেটা বিষয় রাখেন, মুহূর্ত প্রেম, এটা খুব প্রাসঙ্গিক। যে আজকে যে উদ্বেগ থেকে হ্যাঁ, উদ্বেগবিহীন, মনে থাকবে। আমি তো মোমেন্ট টু মোমেন্ট ইয়ে করি। ওই সময় যদি আমার মনে এরকম ইয়ে হয়, ওই দিন
কি আসবে আমি এখন তো বলতে পারি না। তো আমি ওই স্বতঃস্ফূর্ত ভাবে যেটা আসে, হ্যাঁ, ধরেন সেটাই ধরেন আপনি দেখবেন আপনার কর্মের একটা সিদ্ধান্ত হচ্ছে আপনি সেই কর্মটাকে রিইনফোর্স করতে পারেন বা অ্যাকুমুলেট করতে পারেন যেটা আপনি রিসেন্টলি করেছেন। রাইট রাইট। আপনি গ্রেড 1-এ ফার্স্ট হয়েছেন, এখন সেটাকে রিপিট করবেন কিভাবে? কিন্তু 2 মিনিট আগে আমার সঙ্গে মিষ্টি সুরে একটা কথা বলেছেন, ওই মিষ্টি সুরটা এখন আবার রিপিট করতে পারেন সারাদিন। বুঝতে পেরেছেন? রিসেন্ট কর্ম বেশি রিপিট করা যায়। ওই জন্যই মোমেন্ট টু মোমেন্ট প্রেজেন্টে মাইন্ডফুলি লিভ করাটা হচ্ছে আনন্দের প্রধান কারণ। সমস্ত মানসিক রোগ থেকে মুক্ত পাবে যে প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারে। একটু রাগ করলেই আপনি প্রেজেন্ট মোমেন্ট থেকে সরে যাবেন। একটু রাগ করলো, একটু উদ্বেগ আসলো, একটু বেশি অপমান বোধ হলেও তো অপমান বোধ হবে না যে, উদ্বেগ আসবে না যে, সেই কথা হচ্ছে না। অনেক সময় প্রয়োজনীয় ভাবেও আসতে পারে। ওইটাই তো বিবেক বোঝা। আচ্ছা, এইখানে আমার একটু উদ্বেগ হচ্ছে কারণ আমার মেয়ে একা একা বাড়ি ফিরছে ট্রেন থেকে, ওই সময় উদ্বেগটা কাজের। এই আগের থেকেই গিয়ে বসে থাকো। ওই যে ইষ্ট তো ওইটা, মেয়ে আসছে, মেয়ে সিকিউরলি যাতে আসতে পারে সুস্থিতে, ওয়েলবিং এ, এইটা এনশিওর করছে। এটা তো ইষ্ট ভাব। একটু একটু করে এই যে কীর্তনের মতনই, কীর্তন করার পরে একটু। আর কেউ যদি না থাকে সাথে, আমার পরম সৌভাগ্য ছোটবেলা থেকে আমি গুরু ভাইদের পাই বা স্টুডেন্টদের পাই বা অন্য রিসার্চারদের পাই বা ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাই, যার সঙ্গে আমি আলোচনা করতে পারি, যারা আমাকে চ্যালেঞ্জও করতে পারে, যারা আমার সঙ্গে সহমতিও দিতে পারে, যাদের ততটা নাই, ঘরে একা ঘরের কাজ করছে, আয়নার সামনে দাঁড়িয়েও বলতে পারেন, ঠাকুরের সামনে। বেশি মাথায় চিন্তা করার চাইতে লেখা বেশ সব থেকে ভালো। তারপরের ভালোটা হচ্ছে যদি ওই ভার্বালাইজ করে ইষ্টের সঙ্গে বা সেলফ টক যদি আয়নার সামনে দাঁড়িয়ে করা যায়। অভিনেতারা করে ওটা। আপনাদের মধ্যে যারা অভিনয় করেছেন তারা জানেন রিহার্সাল মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে করে। ওটাও মজাদার। মানুষ হওয়ার কতগুলো যে মজা আছে সেটার মধ্যে একটা। হ্যাঁ, পরের সপ্তাহে ওইরকমই একটা কিছু হবে। রাখছি আমি। জয় গুরু।